বাচ্চাকে একটা স্কুলে দেওয়ার আগে তার কোন কোন যোগাযোগ দক্ষতাগুলো আসলে ডেভেলপ করাটা জরুরি? কারণ আমরা দেখি যে বাবা মা হয়তো মনে করেন যে স্কুলে গেলেই হয়তো ও শিখে যাবে সব কিছু, কিন্তু ওখানে গিয়ে হয়তো ও আরও বেশি হয়তো বুলিড হচ্ছে বা আরও কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি ল্যাক হচ্ছে, সেভাবে করে ওয়েল ট্রিটেড হচ্ছেও না, কারণ ও একটু হয়তো পিছিয়ে পড়ছে। সেই জায়গাগুলোতে আসলে কীভাবে অ্যাড্রেস করা যায়? আমাদের কাছে একজন প্যারেন্টস এসেছিলেন, বাচ্চাটা ডাইপার পড়তো, বলেছিল যে আপু ওর কিছু লাগবে না, আপনি শুধু ওকে বসা এবং লেখা শিখান, কারণ স্কুলে গেলে প্রয়োজন হবে বসা এবং লেখা, আর কিছুর প্রয়োজন নাই, এরকম আমাদের কাছে বলেছিল। তো এরকম যখন বলেছিল তখন আমরা বললাম যে আপা ও তো হচ্ছে ডাইপার পড়ছে, এখনও হচ্ছে নিজের জুতা নিজের মোজা পরতে পারে না, এবং ওকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হয় ও 1:1, মানে একজন থেরাপিস্ট একজন বাচ্চা থাকলেও ইনস্ট্রাকশন ঠিক মতো বুঝতে পারছে না। সো সেক্ষেত্রে এই যে একটা কেস এক্সাম্পল বলে বলছি, তো সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র বসা বা পেন্সিল ধরার মধ্যে সীমাবদ্ধতা থাকলেই কিন্তু হবে না। একটা বাচ্চা নিজে ওয়াশরুমে যাওয়া, নিজের জুতা মোজা প্যান্ট এগুলো পরতে পারা, কারণ স্কুলে কিন্তু মনে করেন ওয়াশরুমে যাওয়ার যে ব্যাপারটা হয়তো বা প্লে ক্লাসে বা নার্সারি ক্লাসে হয়তো বা কেউ নিয়ে গেল, এরপরে কিন্তু সব নিজেরটা নিজের, এবং আপু গ্রুপ ইনস্ট্রাকশন শুনতে পারা, অ্যাটলিস্ট কিছুটা ওয়েটিং করতে পারা, তারপরে হচ্ছে নিজের যখন প্রয়োজন হবে, কথার কথা আপু মিস বোর্ড মুছে দিচ্ছে, বলছে যে এখন লেখা শেষ, এখন ওই বাচ্চাটার লেখা হয় নাই, তখন মনে করেন আপু নাইসলি একটু রিকোয়েস্ট করা যে মিস প্লিজ বোর্ডটা মুছেন না, একটু রাখেন। তো এই ব্যাপারগুলোতে আপু মনে করেন এবং কিভাবে অ্যাটেনশনটা নিতে হবে, ক্লাসে তো অনেকগুলো বাচ্চা, তো এই জায়গাগুলোতে যখন একটা বাচ্চা আসলে মোটামুটি পারবে তখন আমরা মনে করছি যে স্কুলে দেওয়া ভালো। এখানে আপু একটা জিনিস আমরা অ্যাড করতে চাই, আমাদের সেবা থেরাপি সেন্টারে আমরা মূলত একটা বাচ্চা যখন 1:1 কাজ পারে এই জায়গাগুলোতে যেগুলো আমি বললাম, এই জায়গাগুলো যখন পারে তখন আমরা মূলত একটা বাচ্চাকে আমরা গ্রুপে ফেলে দিই। গ্রুপে ফেলে দিই, সেখানে আমরা 3 জনের গ্রুপ থাকে, 7 জনের গ্রুপ থাকে, তখন যে বাচ্চাগুলোকে আমরা মনে করছি যে ওরা রেডি স্কুলে যাওয়ার জন্য, ওখানে দিয়ে আমরা মূলত দেখি যে আচ্ছা এই দক্ষতাগুলোতে কোথায় ও চ্যালেঞ্জ ফেস করছে। কারণ আপা হয়তো বা জেনে থাকবেন যে বাচ্চাদের স্কিল ট্রান্সফার করতে কিন্তু অনেক কষ্ট হয়। আমরা প্যারেন্টদের সাথে শুনেছি যে ও সব কাজ পারে, শুধু আমার সাথে পারে, তো কিন্তু স্কুলে গিয়ে করছে না। তো দেখা যায় কি বাচ্চাদের স্কিল বা দক্ষতার জায়গাগুলো শুধুমাত্র মার কাছে পারছে, বাবার কাছে পারছে, বা আর কারো কাছে গিয়ে পারছে না। সো এই জায়গাগুলো আপনার হচ্ছে প্রপার আপনার এবি এর যে প্ল্যানিং এর মাধ্যমে আমরা হচ্ছে গ্রুপে এই ইন্টারভেনশনগুলো নিয়ে আগে কাজ করি। তারপর আমরা যখন দেখি যে আচ্ছা ও পারছে, তখন তাকে আপু আমরা মেইনস্ট্রিম স্কুলে তখন দিতে বলি, এবং দিতে বললেও আপু শুরুতে যে অনেক রেশিওর মধ্যে দিতে বলে আপু তা না, আস্তে আস্তে করে যে আচ্ছা আগে একটা ছোট একটা স্কুলে দেন, ওখানে পারফরম্যান্স ভালো থাকে, কমফোর্ট জোনটা একটু ভাঙুক, একটু করে করে ওইভাবে করে করে আপু অভ্যস্ততা তৈরি করার মাধ্যমে আপু তারপর আমরা কাজ করি।